বিদ্যা, জ্ঞান ও ভাস্কর্যের দেবী হলেন মা সরস্বতী। তিনি প্রত্যন্ত এলাকা বা গ্রামগঞ্জ কিংবা শহর এই দেখে বিদ্যার কোনো আঙ্গিক হয় না। বিদ্যা, জ্ঞান যার মধ্যে থাকে তার পরিস্ফুটন অবশ্যই ঘটবে। তেমনই এক ঘটনা দেখা গেল সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এবছরে সরস্বতী পুজোয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরে কচুবেড়িয়া ইউথ কোচিং সেন্টারে। তাদের এবছরের ভাবনা মাটির ঘরে মা। বাঁশ, গামছা, শালপাতা, থার্মোকল, মাটির কলসি সহ একাধিক মাটির সামগ্রী দিয়ে দিনরাত এক করে বানানো হয়েছে এই পুজো মণ্ডপ। প্রায় 25 থেকে 30 জন ছাত্রছাত্রী তাদের ভাস্কর্য প্রতিভা ফুটিয়ে তুলেছে এই পুজো মণ্ডপে। শুধু এবছর নয়, বিগত কয়েক বছর ধরে তাদের থিমের পুজো হয়ে আসছে। তারা নিজেরাই তৈরি করছে অভিনব অভিনব আঙ্গিকে বিভিন্ন মণ্ডপ। এই কোচিং সেন্টারে গত 2023 সালে গঙ্গাসাগর মেলায় ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল কেটে বানানো হয়েছিল মণ্ডপ। 2024 সালে আরও অভিনবত্বে কাঁচ দিয়ে তারা তৈরি করেছিল পুজো মণ্ডপ। আর এবছর এই অভিনব থিমের ছোঁয়া এই কোচিং সেন্টারের আঙ্গিককে অনেকটাই দীর্ঘায়িত করেছে। দর্শনার্থী সহ ছাত্রছাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সাগর বার্তা। অনেক মানুষজন আসছে, দেখছে এবং আমরাও খুব আনন্দ পাচ্ছি, কারণ এত মানুষের সমাগম দেখে। আর আমরা প্রত্যেক বছর নিত্য নতুন থিম করে থাকি, আর মানুষের আসা যাওয়া দেখে, এত আনন্দ দেখে আমরাও উৎসাহ পাই, যে কারণে আরও নতুন নতুন করার চেষ্টাও করি। ভালো লাগে মানুষের আসা যাওয়া দেখে। শালপাতা, গামছা, বাঁশকে কেটে ছোটো ছোটো টুকরো করে ওখানে ঝুলানো হয়েছে। শোল আছে, পেন্টিং আছে। যারা মাটির বাড়িতে থাকতো সেটাকেই আমরা তুলে ধরেছি। এখন তো পাকা বাড়ি হয়ে গেছে, আগেকার দিনের থিমটা এটাকেই আমরা তুলে ধরেছি। আগানো আছে বিশেষত বাঁশের ভ্যারাইটি যেটা হলো মুরলি পাতা, সেটা আছে, মাদুর আছে, গামছা আছে, শোলের বাটি আছে, শোল আছে, বিভিন্ন রকম কাপড়ের ডিজাইন আছে, বিভিন্ন রকম ভ্যালভেট আছে। সেসব জিনিস দিয়ে লাগানো আছে, যেগুলো ফেলে দেওয়া জিনিস, পুরোনো জিনিস, সেসব জিনিস দিয়ে কাজ করা আছে। সেন্টার প্রত্যেক বছর ছোটোখাটো একটা থিম তৈরি করা হয়। এবছর আমাদের 12তম বর্ষে আমরা পদার্পণ করেছি। প্রথমে থেকে পুজো হতো, নর্মালিটি পূজা হতো। 12তম বর্ষরে আমরা এই থিমের উপর দিয়ে পদার্পণ করেছি। আর এবছর আমাদের থিম আছে মাটির ঘরে মা। মাটির ঘরে মা বলতে এখনকার দিনে আমাদের তো গ্রাম সমাজে বাড়ি, পাকার বাড়ি বা বিভিন্ন রকমের বাড়ি তৈরি হয়, কিন্তু আগেকার দিনে যে মডেলটা সেটাকে আমরা তুলে এনেছি। আগেকার দিনে আমরা মাটির বাড়ির উপরে বা কেউ চাঁচড়ার উপরে, কেউ বাঁশের উপরে বা বিভিন্ন রকমের যে কাপড়ের উপরে বা গামছা, সেই পুরনো দিনের সমস্ত কিছুকে ডিটেলসকে নতুনভাবে আবার সাজিয়ে মানে পড়তি মালগুলোকে দিয়ে আমরা এই সব জিনিস তৈরি করেছি এবছরের। কারা মূলত বানিয়েছে? আর অ্যাকচুয়ালি এই সব থিম আমাদের বাইরের কোনো প্যান্ডেল বা বাইরের কোনো শিল্পী নয়। আমাদের এই আশেপাশে সমস্ত যে আমার পাশে যারা দাঁড়িয়ে আছে স্টুডেন্ট, এছাড়াও আরও অন্যান্য স্টুডেন্টস আছে, এরাই সমস্ত কিছু। আমি সব মানে কেবলমাত্র প্ল্যানিং করি, আর এরাই সমস্ত কিছু কাজকর্ম সব কিছু করে। রাত দিন ভোর এরাই কাজ করে, মানে না খাওয়া, মানে পেটে হয়তো অন্ন জুটে না, হয়তো সেইভাবে হয়তো দিন রাত করে এরাই কাজকর্ম করে। আর এটা এদের নেশা, মানে এরা হচ্ছে এদের একটা লাস্ট ব্যাচ। আমাদের লাস্ট বড় থিম তৈরি করা হয়েছে, সেটা এবছর যতটা পারি আমরা তুলে ধরেছি। তবু কতদিন সময়? আনুমানিক প্রায় 24-25 দিনের উপরে সময় লেগেছে কমসে কম। কি নাম আপনার? আমার নাম রাজীব গিরি।